ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহু। ভাই, ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার নাম কি জানতে পারি আমার ভাই? নাম হচ্ছে শুভ। শুভ ভাই। তো মাশাল্লাহ, আপনার পেঁপে বাগানে তো অনেক পেঁপে গাছ, সুন্দর পেঁপে হয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ, আমার পেঁপে অনেক সুন্দর হয়েছে। তো ভাই, দুই চারটা প্রশ্ন করতে পারি? জি জি, বলেন। তো এখানে কয় শতক জমিতে আপনি পেঁপে চাষ করছেন? আমার এখানে 4 শতক জায়গা, 4 শতক জায়গাতে 60টা পেঁপে গাছ লাগাইছিলাম। তার ভিতরে 45-50টা মতো আছে। এই 45-50টা মতো যে পেঁপে গাছ আছে, দেখতে তো পাচ্ছেন পেঁপে মাশাআল্লাহ অনেক ভরপুর পেঁপে আছে। জি 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 জি। তো পেঁপে ছাড়া বা পেঁপে গাছ কমানোর উদ্দেশ্যটা কি একটু জানতে পারি? আমি তো লাগাইছিলাম এক এক জায়গাতে 3টা 4টা করে পেঁপে গাছ ছিল। যেমন এই যে এখানে দেখেন, একই জায়গায় কিন্তু মাতৃ গাছ 2টা আছে এখনো। জি এক এক জায়গায় 3টা 4টা লাগানো ছিল। কারণ এই শাহি জাত, এটা দেশি শাহি জাত। এই জাতটাতে একটু পুরুষ গাছের সংখ্যা তুলনামূলক অন্যান্য জাতের থেকে বেশি হয়। যার কারণে বেশ কিছু চারা একসঙ্গে লাগাইছিলাম। এবং গাছটা যখন মোটামুটি 3-3.5 মাস বয়স, ছোট ফুল আসা শুরু হয়েছিল, তখন হচ্ছে পুরুষ গাছগুলো কেটে দেয়। এবং যে গাছটা সব থেকে সুস্থ সবল ছিল সেই চারাগুলো এখানে রাখা, ওইগুলোই আছে এবং ওইগুলোতেই বর্তমান পেঁপেগুলো আছে। তো শাহি জাতের পেঁপে চারা গাছে কি পুরুষ গাছের বা পুরুষ বীজের পরিমাণ বেশি থাকে, এটা একটু জানতে চাচ্ছি। বীজের পরিমাণ, পুরুষের বীজের পরিমাণ তুলনামূলক অন্যান্য জাতের থেকে একটু বেশি থাকে। যেমন হাইব্রিড, হাইব্রিড তো একটা বীজে একটা গাছ হলে একটাই হচ্ছে স্ত্রী, ওটা আগের থেকেই বলা যায়। সে তুলনামূলক হাইব্রিডের থেকে এটাতে পুরুষ গাছ থাকে তো মোটামুটি। এক্ষেত্রে করণীয় কি, যেহেতু পুরুষ গাছ বেশি, আমরা ফল ভালো পাওয়ার আশায় আমরা পেঁপে গাছ লাগাই, যেন আপনারা বা কৃষকেরা যারা আছেন ভালো ফসল পান আপনারা। যেহেতু পুরুষ গাছ বেশি বা চারা বেশি থাকে, সেহেতু আপনারা কি করেন, মানে পুরুষ গাছগুলো উঠায় দেন, যে যে এটাই তো? পুরুষ গাছগুলো কেটে দেয়, যে যে ও ইতিপূর্বে যেটা আচ্ছা আচ্ছা বললাম। আচ্ছা, সুন্দর। তো কত বছর থেকে এখানে চারা লাগাইতেছেন পেঁপে আমি গাছের? মোটামুটি পেঁপে চাষ করছি এবার প্রথম। তবে পেঁপের সাথে মোটামুটি আমার বড় ভাই জড়িত আছে। উনি দীর্ঘ 8 বছর, এই সরি 2008 সাল থেকে জি জি 18 বছর যাবত উনি জি আমাকে পরামর্শ দিয়েছে পেঁপে চাষ করার জন্য। জি। জায়গাটা ওনার, তো ওনার এই 4 শতক জায়গার উপরে আমি এই পেঁপে চাষটা করছি। তো তুলনামূলক যা দেখছেন, মোটামুটি নিজেকে প্রথমবারের মতো একটু সফলতার মানে স্বাদ পাচ্ছি স্বাদ মোটামুটি। পাচ্ছেন, জি 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 জি। হ্যাঁ, একজন চাষি সফলতার জন্য যে কোনো চাষ করে থাকেন, যেন কৃষকরা লাভবান হয়, জি এই উদ্দেশ্যেই। তো অর্থনৈতিক যে ভিত্তি আছে, এই ভিত্তিকে চাঙ্গা করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের গাছ লাগাইতে হয় বা জি চাষাবাদ করতে হয়, এইটাই চরম বাস্তবতা। জি। তো এই পেঁপে যে চারা গাছগুলো আছে, এই চারা গাছগুলোর যত্ন কিভাবে নিতে হয়? চারা গাছগুলোর যত্ন, আমি তো সরাসরি বীজ থেকে চারা উৎপাদন করে তারপরে লাগাইছি। তো নিজের হাতের, নিজের বড় ভাইয়ের বাগানের বীজ আমি নিয়ে আসছি। নিয়ে এসে যখন চারা উৎপাদন করছি, যখন লাগাইলাম, লাগানোর পূর্বে আমি মাটিতে সর্বপ্রথম গোবরের বিকল্প কৃষিতে থাকতে পারে না। মানে রাসায়নিক সার, জৈব সার জৈব সার হিসাবে। হিসেবে গোবরের বিকল্প কৃষিতে থাকতে পারে না। আমি এখানে না হলেও প্রায় 1 থেকে 1.5 ফিট পরিমাণ হচ্ছে স্তর দিয়ে গোবর সার ফেলি। জি। এবং কি গাছে যে ফল এখন পর্যন্ত দেখতেছেন, লাস্ট 15 দিন আগে শুধুমাত্র আমি রাসায়নিক সার হচ্ছে প্রয়োগ করছি। এছাড়া এখানে কোনো রাসায়নিক সার প্রয়োগ করা হয় না। মাত্র 15 দিন আগে প্রয়োগ করছি। আর যে গোবরের সার দিয়েছিলাম, গোবর সারে আজ পর্যন্ত এত দূর পর্যন্ত হয়েছে। আচ্ছা আচ্ছা। আমার পরামর্শ থাকবে, যারা বাগান করতে চায়, বিশেষ করে পেঁপে বাগান করতে চায়, পেঁপেতে রাসায়নিক সারের পরিমাণটা খুবই কম লাগে। ফলের শেপ আনার জন্য জাস্ট রাসায়নিক সার লাগে।
আর তার পূর্বে কখনো রাসায়নিক সার লাগে বলে আমি মনে করি না, তবে জৈব সার লাগবে। তো একটা বিষয় জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, সেটা হচ্ছে ফলন যদি ভালো হয় পেঁপে গাছে, তো কতটা পেঁপে বা কত কেজি পর্যন্ত পেঁপে আমরা পেতে পারি? এই আপনি একটা ভালো প্রশ্ন করছেন। মানুষ কেন চাষ করবে? হ্যাঁ। শুধু আমার পেঁপে আছে দেখে চাষ করবে শাহিজাত, ব্যাপারটা এমন না। জি, জি। এই শাহিজাতটা চাষ এই কারণেই করবে, একটি শাহিজাতে আপনি এক বছরে 5.5 থেকে 6 মণ, মানে 5 থেকে 6 মণ আপনি পেঁপে পাবেন, যেটার বাজার মূল্য যদি 10 টাকা ধরা হয় কাঁচা পেঁপের বাজার মূল্য, সেখানে আপনার 5 মণ বা 5 মণ পেঁপের দাম কত? অনেক টাকা আসে 5 মণে। প্রায় 2000 টাকা। হ্যাঁ, 2000 বেশি হয়। তাহলে একটা গাছ থেকে যদি 2000 টাকা ইনকাম করতে পারি, আমার 4 শতকে এখানে 50টি গাছ আছে, প্রায় 1 লাখ টাকা সম্ভব। যারা বেকার আছে কিন্তু ছোট জায়গা আছে, তারা শুরু করতে পারে, শুরু করে দেখতে পারে, চেষ্টা করতে পারে, তারা আমি মনে করি তারা সফল হবে। তো এবং ভালো। তাদের যদি হ্যাঁ, বীজ হ্যাঁ, বা চারার প্রয়োজন হয়, আমি অবশ্যই তাদেরকে সাপোর্ট দিব। ভালো একটা উদ্যোগ নিয়েছেন। জি। আপনার এই পেঁপে বাগান দেখে আরও 2-4 জন উৎসাহী হবে এবং পেঁপে চারা গাছ লাগাবেন এবং লাভবান হবে, অর্থনৈতিকভাবে লাভবান হবেন। তো আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, সেটা হচ্ছে যে এই বীজগুলো আপনাদের কাছেই পাওয়া যায়, যেটা আপনি কিছুক্ষণ আগেই বললেন। তো আপনারা কি পেঁপে বীজ আপনারা কি ডেলিভারি দিয়ে থাকেন, জি, পেঁপে এবং পদ্ধতিটা কি এটা একটু আমরা জানার কুরিয়ারের প্রয়োজন। মাধ্যমে, এগুলো হচ্ছে সারা দেশে দিয়ে থাকি। জি, কেউ যদি মনে করে শুকনা বীজ নিবে, আমরা শুকনা বীজই দিব। কেউ যদি মনে করে যে না, আসলে আমাকে ছোট বা অন্য কোনো জাতের ভেজাল যুক্ত বীজ দিচ্ছে কিনা, তারা যদি ভেবে থাকে যে গোটা গাছ থেকে পেঁপে নেবে, আমরা পেঁপে কুরিয়ারের মাধ্যমে পাঠাই। অনেকেই এসে দেখে নিজে গাছ থেকে পাকা পেঁপে ছিঁড়ে ওটা নিয়ে যেতে পারে। আমরা সব ধরনের সার্ভিস তাদেরকে দিচ্ছি। তো আপনারা যে সার্ভিস দিচ্ছেন, তো আমরা জানবো কিভাবে যে আপনার কাছে পেঁপে বীজ আছে বা এখানে একটা বাগান আছে? আমরা জানবো কিভাবে বা লোকজন জানবে কিভাবে? এটা হচ্ছে রংপুর শহর সিটি কর্পোরেশনের মধ্যে 7 মাথাতে বাগানটা অবস্থিত। কেউ যদি সরাসরি এসে দেখতে চায়, তারাও দেখতে পারবে। আবার আপনার ভিডিওর মাধ্যমে, অনলাইনের মাধ্যমে যারা ভিডিও কলে দেখতে চায়, তাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ ভিডিও কলে দেখার সুযোগ করে দেব। সেটা জানবে কিভাবে যে আপনার কাছে বীজ আছে, বীজ পাওয়া যায়? মানে আমার কাছে বীজ আছে, আমি তো পেঁপে পাকাচ্ছি। মাধ্যম তো লাগে, মাধ্যম লাগে। মাধ্যম বলতে আমি তো মানে এই যে মাধ্যম, অনলাইন অফলাইন। আপনাদের কি ফেসবুক পেজ আছে? আমাদের হচ্ছে ফেসবুক পেজ আছে। হ্যাঁ, এইটা জানতে চাচ্ছি আর কি। ফেসবুক পেজ আছে, মনে করেন যে আছে। এটা রংপুর শহর, আপনার ঢাকা থেকে অথবা ব্রাহ্মণবাড়িয়া থেকে বা কুমিল্লা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনার পেঁপে বীজ নিতে উৎসাহী হন যদি কৃষক, সেক্ষেত্রে জানতে হবে যে রংপুরে অমুক জায়গায় একটা বাগান আছে এবং তারা সেই বাগান থেকে বীজ সংগ্রহ করে এবং সংরক্ষণ করে, ভালোভাবে সংরক্ষণ করে, এবং শতভাগ বীজ সংরক্ষণ করলে শতভাগ বীজেরই ফলন দেবে। এটাই তো? জি জি। ও এখানে আচ্ছা আরেকটা জিনিস আপনাকে বলে, আচ্ছা আচ্ছা, বলেন। আমরা যে বীজ, আসলে বাগানটা কিন্তু বীজ বাগান। জি এখন আপনি ভিডিও করতেছেন, বলতে পারে যে বীজ বাগান কিন্তু কোনো পুরুষ গাছ নেই। এই যে আপনি পুরুষ ছাড়া তো কখনো সন্তান হওয়া সম্ভব না। জি জি জি। পেঁপে হয়তো হবে, এবছর হবে, কিন্তু পরবর্তী বছরে গিয়ে তো ওই বীজ লাগানোর পরে গাছ হবে না, মানে গাছ হবে, ফল হবে না। সেই হিসাবে আমাদের এই 50টা গাছের জন্য 2টা, ওইখানে একটি পুরুষ গাছ এবং এখানে একটি পুরুষ গাছ আছে। এখান থেকেই মৌমাছির মাধ্যমে পরাগায়ন ঘটায় আমাদের এই বর্তমান পেঁপে বাগান। ধন্যবাদ সৌভাইকে। আমি আপনার এই বাগানের উত্তরোত্তর উন্নতি কামনা করছি, যেন এই বাগান থেকে আপনার মাধ্যমে বিভিন্ন জায়গায় পেঁপে বীজ যায় ইনশাআল্লাহ। এবং কৃষকেরা এই বীজ রোপণ করে, হ্যাঁ, পরিচর্যা করে এবং
সেখান থেকে ভালো ফলন পায় আমি এটা প্রত্যাশা করি। ধন্যবাদ শুভ ভাইকে আজকের মতো।